এই তো এই মুহূর্তে আমরা উচ্চার ঘাট পর্যন্ত চলে আসছি। ভাড়া কিন্তু কত? 10 টাকা। সেই উচ্চার ঘাট। আমরা এই রাস্তা দিয়ে যাবো, হ্যাঁ? আর একটা গাড়ি আমাদেরকে নিতে হবে, ভ্যান গাড়ি। কি দুঃখের বিষয়, এইখান দিয়ে কোনো গাড়ি নাই, আমাকে হেঁটে হেঁটে যেতে হবে সে গন্তব্যে। আমার কোনো সমস্যা নাই, যেহেতু হেঁটে হেঁটে যাওয়ার অভ্যস্ত আমার আছে। আর এত সুন্দর গ্রাম প্রাকৃতিকটা দেখে দেখে আজকে যাব আমি। আর এই রাস্তাটা হচ্ছে ইটের সোলিং রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক রোদ, কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি জমে আছে। আর এখানে গাছগুলোর জন্য কত শ্যামা। তো এইদিকে বসত বাড়ি, কিন্তু অনেক বসত বাড়ি আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সামনে যাচ্ছি, ভালো লাগছে আমার কাছে। আর আপনাদেরকে দেখাবো আজকের গ্রামের যে প্রাকৃতিক গুলো, এবং গ্রামের মানুষ সরল সোজা কিভাবে চলাফেরা করে সেগুলো দেখাবো, এবং গ্রামের দৃশ্যগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন। আমি গ্রামে আসছি, তো এখানে এই যে বাচ্চা পোলাপান দেখতে পাচ্ছেন, তারা আমাকে বলে কি যে আমাদের ছবি তুলে দেন। তো ওনাদের কয়েকটা ছবি তুললাম, দেখেন তাদের ছবিগুলো। প্রথম মনে করছিলাম রাস্তা অনেক ভালো, দেখেন এই ভালো রাস্তা হচ্ছে এই যে শুরুটা ছিল ইটের সলিং, আর এখন দেখেন রাস্তার কি অবস্থা। এখানে পানি জমে আছে। তো এত বেহাল দশা। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি, হ্যাঁ। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন অনেক রোদ। এত রোদের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে এদিকে বৃষ্টির পানি হওয়ার কারণে এখানে পানি হয়ে গেছে। শহর কেন্দ্রিক থাকি তো, পানি বৃষ্টি হওয়ার পরে খুঁজ পাই না। তো এই যে এখানে আসার পরে বুঝতে পারলাম যে আসলে অনেক বৃষ্টি পড়েছে এবং অনেক পানি হয়েছে। তো আমাকে কত দূর পর্যন্ত হেঁটে যেতে হবে আমি সেটাও জানি না। হাঁটতে থাকি আর এই গ্রামগুলো দেখতে থাকি আর আপনাদেরকে দেখাই। তো এইদিকে কিন্তু ঘরবাড়ি, এদিকে না, একটু দূরে। আর এই যে একদম হাওর হয়ে গেছে পানি, দেখতে পাচ্ছি। আর এদিকে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ফিশারি গুলো হচ্ছে সব থেকে বেশি। এই যে এই একটা পুকুর। আমি তো আরো অনেক কিছু নিতে চাইছিলাম, কিন্তু আমি তো প্রথম ভেবেছিলাম যে গাড়ি পাবো, কিন্তু আমাকে যে হেঁটে যেতে হবে আমি তো ভাবতে পারি নাই। তারপর আমাকে আরো অনেক দ্রুত ব্যাক করতে হবে। এই যে এটা তো দূরে, তো তার জন্য মোটর সাইকেল দিয়ে মানুষ বেশি চলাফেরা করে, আর ভ্যান গাড়ি। দেখতে পাচ্ছি কৃষক যারা আছে তারা ধান কাটছে, আর এর পাশে কিন্তু ফিশারি। এই যে এগুলো মোটর সাইকেল দিয়ে কিন্তু আসা যাওয়া হয়। ওই যে, আর এখানে কি ধান কি ভাঙায় আনলেন? তো এখানে একটা কষ্ট, সব থেকে বড় কষ্ট যাতায়াত, অনেক দূরে তো। আর আমি যে গ্রামে আসছি আজকে, সেই গ্রামটা যতটুকু পারি আপনাদেরকে আজকে দেখাবো। আর যারা বিশেষ করে এই গ্রামের আপনার ইয়াং, তো তাদেরকে আমি বলবো, এই যে দেখেন ফিশারিতে একটা মাছ, এই যে মাছটা, এই যে দেখেন মাছ, এই মাছটা মরে নাই এখনো, কিন্তু মরে যাবে যে কোনো সময়। যখন ছোট ছিলাম মনে আছে যে ফিশারির সাইডে প্রায় সময় যাইতাম বিভিন্ন মাছ ধরার জন্য। এখন বড় হয়ে গেছি, আর এখন আমাদের এলাকায় তেমন ফিশারিও নাই। আমি প্রায় 10 মিনিটের উপরে হবে হাঁটতে আসি, আমি এখনো রাস্তা খুঁজে পাচ্ছি না। অনেক দূরে, অনেক রোদ। আর এই তাল গাছ পেয়েছি, তাল গাছের যে শ্যামা, তাল গাছ কিন্তু আমাদের শ্যামার জন্য অনেক কাজে দেয়। এই যে তাল গাছ, তাল গাছের শ্যামা, এই যে তাল গাছ, তাল গাছের সারি সারি, কত সুন্দর
গ্রামের দৃশ্য এবং গ্রাম না আসলে হয়তো মিস করতাম অনেক কিছুই। আমরা সামনে যাচ্ছি, আরো সামনে যাচ্ছি আমি। এখানে কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছি। বসেছিলাম, যার কাছে যাচ্ছি ওনার সাথে। আর এই এই যে বাড়িটা, এই বাড়িটা ছিল না আগে, এখন নতুন করছে বাড়িটা। এই যে বাড়িটা, তো এটা হচ্ছে রাস্তা। এখন একটা শিমুল গাছ পেয়েছি, এই যে এটা হচ্ছে শিমুল গাছ, দেখছেন শিমুল গাছটা দেখছেন, এটা হচ্ছে শিমুল গাছ। আর রাস্তার এদিক দিয়ে যদি আমরা দেখি গ্রামের প্রাকৃতিক গুলো, আর এই যে গ্রামের দৃশ্যগুলো, এখনো ধান মারার কাজ চলছে। কত সুন্দর গ্রাম। এদিকে যদি দেখি আমরা, কত সুন্দর রাস্তাঘাট। আমি যার জন্য এত দূর পর্যন্ত যাচ্ছি, জানি না ওনাকে আমি পাবো কিনা, আর সেটাই আজকে দেখাবো। এত সুন্দর, এটা হচ্ছে সেই তাল গাছ, খুবই খুবই চমৎকার লাগছে। এই যে আরেকটা তাল গাছ, আর এই দিক দিয়ে দেখি। আর এখন কিন্তু ধান মারাইয়ের কাজ চলছে। এই যে এগুলো সব ধান ছিল, এগুলো সব মারাইয়ের কাজ চলছে রাস্তাঘাটে। তো এখনো অনেক ধান আছে, কাটা হয় নাই। এই যে এটা হচ্ছে ফিশারি, হ্যাঁ এগুলো হচ্ছে ফিশারি, এগুলো হচ্ছে সব ফিশারি। এই যে এখানে ধান মারার কাজ চলছে। এই যে ধান মারার কাজ চলছে এখানে। আর এদিক দিয়ে হচ্ছে একটা কলা বাগানও দেখতে পাচ্ছি আমরা। ও, এখানে একটু পর পর শ্যামা পাওয়া যায়, গাছের শ্যামা। রাস্তা এখনো অনেক দূর পর্যন্ত আছে, আমি এখনো হাঁটতেছি। ওই যে দূরে আমাকে যেতে হবে। প্রাইমারি স্কুল পেলাম, দেখতে পাচ্ছেন এটা হলো একটা প্রাইমারি স্কুল। আর এদিক দিয়ে কিন্তু বাড়িঘর একদম নাই বললেই চলে, এদিক দিয়ে কয়েকটা বাড়ি আছে। আর এটি হচ্ছে সেই বিলের মাঝে প্রাইমারি স্কুল, যারা আপনারা, আর এটা পড়ছে হলো এই রাস্তা এবং এই এলাকাটা কাদের চেনা চেনা লাগছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখেন এই স্কুলটা কিন্তু একদম একটা বিলের মাঝে পড়ছে স্কুল। আর এই দিকে যদি আমরা দেখি, সব হচ্ছে শস্য জমিন। আমি হাঁটতে হাঁটতে সত্যি অনেক ক্লান্ত হয়ে গেছি। একটা ডকুমেন্টারি ভিডিও বানানো সত্যি অনেক কঠিন, অনেক কঠিন। আমরা তো ভিডিওতে দেখে ফেলি যে কত সহজভাবে ভিডিও বানাই বা ভিডিওগুলো করে। এই যে গ্রামের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানে দুইটা গাছ আছে, কিন্তু গাছে পাতা নাই।